লোক আসবে না। দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার, চারাগাছ বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো সদর ব্লকের রায়পাড়া বুথে, যেখানে কানাপাড়া, বাহিরচর এবং রায়পাড়া মিলিয়ে 3টি বুথের মানুষরা অংশগ্রহণ করেন। এরই পাশাপাশি রয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সদর বিডিও মিহির কর্মকার বলেন, 3টি বুথের মানুষদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সহ দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, খুব সুন্দরভাবে বিভিন্ন পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু বলেন, ক্যান্সার অ্যাওয়ারনেস সহ চক্ষু পরীক্ষা শিবির এবং গর্ভবতী মায়েদের শারীরিক পরীক্ষা সহ তাদের হাতে পুষ্টিকর খাবার এবং চারা গাছ তুলে দেওয়া হলো। তিনি আরও বলেন, মোট 18 জন গর্ভবতী মা অংশগ্রহণ করেছেন। এদিন স্বাস্থ্যকেন্দ্রের অংশগ্রহণকারী এক গর্ভবতী মা বলেন, নিজের এলাকায় এইরূপ পরিষেবা গ্রহণ করতে পেরে তিনি ভীষণভাবে খুশি। গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকার বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, 3টি বুথের বাসিন্দারা এখানে অংশগ্রহণ করেছেন। এলাকার স্থানীয় যুবক প্রসেনজিৎ কুমার লালা বলেন, এই এলাকার মানুষদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, যা আজ পূরণ হতে চলছে। তিনি আরও বলেন, সব ধরনের পরিষেবাগুলি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোষ বাড়ার জন্য ক্যান্সার হয়, এটা বলছেন। ক্যান্সার হলে কোষ দেখুন, এটা দুটো ব্যাপারে হয়, কিন্তু কি হয়, 10টার থেকে 100টা কোষ কিন্তু ওনাদের সাথে কথা বললে ওনারাই বলে দেবে যে আউটরিচ ক্যাম্প এখানে এই তারিখে এবং হচ্ছে। আমাদের বলমারি নম্বর অঞ্চলের 3টা পঞ্চায়েত সমিতি, 3টা পঞ্চায়েত সমিতিতে 3টা ক্যাম্প যদি করতে পারেন তাহলে সুবিধা হবে। ক্যান্সার কিন্তু সেরকম না, সেইটা আলাদা একটা ক্যাম্প করার জন্য আমি দাবি রাখছি আর কি। টেস্টের জন্য ফ্যাসিলিটি হসপিটাল আমাদের, তাছাড়া বেলাকোবা হসপিটাল আছে, আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেইগুলো তো আছে। কিছু বলেন। অ্যাকচুয়ালি আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পেইনগুলো হচ্ছে, সেখানে আমরা চেষ্টা করছি যে আগে থেকে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে এটা ঠিক করে নিতে যে ওখানকার মানুষ ওই সবার সঙ্গে আর কি চায়। যেমন আমি এখানে এসেছিলাম 3 দিন আগে, এখানকার মানুষদের সঙ্গে কথা বলেছিলাম এবং তখন ওনারা বলেছিলেন যে এখানে একটা ক্যান্সার অ্যাওয়ারনেস হয়, এবং ওই যেখানে বসেছিলাম সেখানে একজন গর্ভবতী মহিলাও ছিলেন। তো তার বক্তব্য ছিল যে আমাদের তো চেক আপ করতে অনেক দূরে যেতে হয়। তো তখন আমি তখন চিন্তা করি যে আমাদের যে ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি আছেন আমাদের মাননীয় প্রীতম বসু মহাশয়, ওনার সঙ্গে কথা বলে আমরা ঠিক করি যে এখানে গর্ভবতী মহিলা মাদের আমরা এখানে টেস্ট করাবো, এবং ডাক্তারবাবু এখানে উপস্থিত আছেন, MBBS ডাক্তারবাবু, তার সঙ্গে এখানে নার্সরা, CHOরা প্রপার যেভাবে ট্রিটমেন্ট একটা স্বাস্থ্যকেন্দ্রে হয় ঠিক সেই রকম পদ্ধতিতে এখানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তার সঙ্গে কিছু পুষ্টিকর খাবার এবং তার সাথে একটা আমরা গাছ দেওয়ার ব্যবস্থা করছি। স্যার, কতজন গর্ভবতী মারা উপস্থিত এখানে? ছিলেন? 18 জন, 20 জন মতন মা এখানে এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে। স্যার, অন্যান্য কি কি কর্মসূচি রয়েছে পরবর্তীতে? এবং এখানে এখানে তো ক্যান্সার সম্বন্ধে অ্যাওয়ারনেস হয়ে গেছে। এখানে নর্মাল স্বাস্থ্য পরীক্ষা চলছে, তার সঙ্গে আপনার হচ্ছে আই টেস্ট চলছে, চক্ষু পরীক্ষা, এবং যেখানে চক্ষু পরীক্ষার মাধ্যমে যদি কারো ছানি মানে বের হয় তাহলে সেক্ষেত্রে বিনামূল্যে ছানির অপারেশন করা হবে। তার সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে 3টে বুথ নিয়ে, কানাপাড়া, রায়পাড়া এবং বাহিরচর, এই 3টে বুথ নিয়ে আমরা ওই যে বাহিরচর যেহেতু নদীর ওপারে, এবং ওখানকার মানুষই আমাদেরকে বলেছিলেন যে আমরা যেহেতু ওই পারে মানে ওই পারে আলাদা করে দরকার নেই, আমাদেরকে নৌকার ব্যবস্থা করে দিন। আমরা নৌকার ব্যবস্থা করে দিয়েছি, ঘাট থেকে আসার জন্য টোটোর ব্যবস্থা করে দিয়েছি। ওনারা এখানে এসছেনও, এখানে আলোচনা সভা চলছে। এই আলোচনা সভা মানে ওনারা ওনাদের সমস্যাগুলো জানাচ্ছেন। স্যার, এই মুহূর্তে কী কী ডিমান্ড রয়েছে গ্রামবাসীদের উন্নয়নমূলক? এখানে তো বেশিরভাগ ক্ষেত্রে জলের ডিমান্ডটা আছে, আর হচ্ছে লাইটের ডিমান্ড আছে। বলছেন স্যার, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কথা ছিল, সেগুলো হবে এখানে হবে। আমাদের যেটা হচ্ছে সব জায়গায় আমাদের এখানে বহুরূপী নাচও হবে এখানে, যাতে কিছু মনোরঞ্জন হয়, আর অনেকক্ষণ বসে থাকতে হয় এখানে।
কটা পর্যন্ত চলবে স্যার প্রোগ্রাম? কটা পর্যন্ত চলবে? এটা কটা পর্যন্ত চলবে, যতক্ষণ না হবে ততক্ষণ চলবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম কোথায় এসছেন এবং কী ব্যাপার? আমরা এখানে রায়পাড়ায় আসছি, নন্দনপুর গোয়ালমারি রায়পাড়াতে। এখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে, সেই ক্যাম্পে আজকে আমি উপস্থিত হয়েছি। এখানটায় ক্যাম্পের সাথে সাথে আমাদের দুয়ারের সরকারও এখানটায় প্রত্যেকটা প্রকল্প নিয়ে এখানটায় আছে। আমাদের বিডিও সাহেব, ডিএমও সাহেব এখানে সবাই উপস্থিত। মানে আমাদের এখানে ক্যান্সার নিয়ে, তারপরে বিভিন্ন চক্ষু শিবির, এগুলো আমাদের স্বাস্থ্য শিবির এখানটায় আছে। খুব সুন্দরভাবে সবার যোগদান এখানটায় আছে, সবাই আসছে এবং নিজের সমস্যা নিজের সমাধান বলছিলাম স্যার, আমাদের পাড়া আমাদের কর্মসূচি যে অনুষ্ঠিত হচ্ছে রায়পাড়া বুথে, যেখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ক্যান্সারের অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে। আপনি ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিষয়টা নিয়ে কী বলবেন? আজকে আমাদের এখানে নন্দনপুর গোয়ালমারি জিপিতে রায়পাড়া, কানাপাড়া আর বাহিরচর এই তিনটে পাড়াকে নিয়ে আমাদের এই বুথটা আয়োজন করা হয়েছে। এই বুথে আমাদের বিভিন্ন প্রকল্পগুলোকে রাখা রয়েছে। তার মধ্যে আমাদের স্বাস্থ্যের মধ্যেও বিভিন্ন জিনিস রাখা রয়েছে। তার মেন যে জিনিসটা হচ্ছে মা এবং বাচ্চা, মায়েদের একটা চেক আপের ব্যবস্থা রাখা রয়েছে। মারা এখানে এত চেক আপ করতে পারে এবং ডাক্তারকে দিয়ে সেই চেক আপ করানো হচ্ছে। ডক্টর দেবযানী হালদার এখানে সেই চিকিৎসাটা দিচ্ছেন এবং এখানে সিএইচও থেকে, এএনএম থেকে আশা দিদিমণিরা এবং আমাদের একজন কাউন্সিলর তিনিও এসছেন, তিনি টোটালি পরিষেবাটা দেওয়া হচ্ছে। সাথে আমাদের এখানে মায়েদের জন্য একটা খাবারে আমরা ফুড বাস্কেটের ব্যবস্থা করেছি, তার সাথে জল এবং একটা করে গাছ আমরা তুলে দিয়েছি মায়েদের হাতে। যেই গাছ যাতে আমাদের সেই একটা আমরা চেষ্টা করছি যাতে বৃক্ষরোপণ যে পার্ট রয়েছে সেই পার্টটাকেও আমাদের একটু ফলপ্রসূ করার এবং যে সবুজশ্রী প্রকল্প রয়েছে সেটাকেও বাস্তবায়িত করার সরকারের। এবং সাথে আমরা ক্যান্সার নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, কখন যেতে হবে, কোথায় যেতে হবে, কেন যেতে হবে, কীভাবে যেতে হবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। এবং আমাদের এখানে লায়ন্স ক্লাবের দ্বারা চক্ষু পরীক্ষা শিবির করা হচ্ছে এবং তাদের যদি ছানি ধরা পড়ে তাহলে বিনামূল্যে সেই ছানির অপারেশনও করা হবে। তো এই ধরনের সব মানবিক প্রকল্প নিয়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলা হয়েছে এবং আমাদের ব্লক প্রশাসনের এবং আমাদের উৎসাহে আমরা সেই জিনিসগুলোকে করছি। কতজন গর্ভবতী মায়েরা উপস্থিত হয়েছেন? আপাতত 18 থেকে 20 জন মোটামুটি আমাদের উপস্থিতির হার দেখা গেছে। এখানে উপস্থিত ছিলেন হচ্ছে আমাদের সভাধিপতি ম্যাডাম শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন এবং আমাদের বিডিও সাহেব এই মঞ্চে আমাদের উপস্থিত হয়েছিলেন। এবং আমরা এইমাত্র কিছুক্ষণ আগে মায়েদের হাতে সেই ফুড বাস্কেট, গাছের চারা সমস্ত কিছু প্রদান করি। আমার নাম ডক্টর প্রীতম বোস, ব্লক স্বাস্থ্য আধিকারিক, সদর ব্লক। পাড়া আমাদের সমাধান কর্মসূচি হচ্ছে আপনার এলাকায়, তো আপনি উপস্থিত রয়েছেন, কি বলবেন? আমি বলমাজি প্রধান। যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের অঞ্চলে শুরু হয়েছে, এবার এটা আমাদের চতুর্থ ক্যাম্প। এই রায়পাড়া, বাহিরচর এবং কানাপাড়া এই ক্যাম্পটা হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান মূলত সাধারণত যে ছোটো ছোটো কাজগুলো আমাদের অঞ্চলের মধ্যে হয় না, অঞ্চলের মধ্যে একটু বড় ধরনের কাজ হয়, 2 লাখ টাকা নিচে কাজ করা যায় না বেশিরভাগ। হ্যাঁ, যে কারণে বিশেষভাবে উপকৃত হবে ছোটো কাজগুলো করলে সেই ধরনের কাজগুলাই ধরা হয়। জনসাধারণ অল্প টাকা হচ্ছে, সোলার লাইট ধরা হচ্ছে, ছোটো একটা সিসি রোড ধরা হচ্ছে। তারপরে কী হবে, এই ধরনের কাজ। জনগণের ডিমান্ডটা কি খুব শীঘ্রই বাস্তবায়িত হবে? শোনা, যেহেতু 10 লাখ টাকার ব্যাপার, দেখা গেলো আমাদের পাড়ায় সমাধানে 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা উঠে গেলো ডিমান্ড। এবার 20 লাখ টাকা করা যাবে, 10 লাখ টাকার মধ্যে যতটুকু কাজ করা যায় ততটুকু করা হবে। মানে যথাযথ চেষ্টা করা হবে করতে পারা। পরিচয়টা পরিচয় আমার নাম সুফল সরকার, গোয়ালমারি জিপি প্রধান। কি ব্যাপার? এখানে আসছি তোমার বাবুপুর ছেলে রায়পাড়া ক্যাম্পে। আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ, আমাদের পাড়া আমাদের সমাজ। কি সমস্যা আপনার? আমি একজন গর্ভবতী মা। তো আমাদের পাড়ায় যে মানে ক্যাম্প হচ্ছে, এখানে আমাদের ডাক্তার আসে, এখান থেকে আমাদের সুবিধা হচ্ছে, বাইরে আমাদের কোথাও যাইতে হচ্ছে না। সেটাই মানে এই ক্যাম্পে থেকে আপনার ট্রিটমেন্ট ক্যাম্পে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে, আচ্ছা, সুবিধা হচ্ছে আমাদের। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার চেক আপ করেছে। মানে বাড়ির পাশে একটা ক্যাম্প বসে আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে আপনি ফ্রিতে ডাক্তার দেখাতে পারলেন, কেমন লাগছে? ভালো লাগছে, কোথাও যেতে হচ্ছে না, আমাদের পাড়ায় আমাদের সমাধানটা হয়ে যাচ্ছে। এটাই। কি নাম দিদি আপনার? আমার নাম পম্পি রায়। কোথায় বাড়ি? বাড়ি বাবুপাড়া। ধন্যবাদ। বলছিলাম আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রায়পাড়াতে অনুষ্ঠিত হচ্ছে, তো আপনি এসছেন এখানে, এখানকার নাগরিক বটে,
বলছিলাম কেমন হচ্ছে আজকের প্রোগ্রামটা? না, এটা প্রথমবার রায়পাড়া বুথে প্রথমবার হচ্ছে। এখানকার লোকের একটা দীর্ঘদিনের দাবিও ছিল যে আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার প্রকল্পগুলো যেগুলো প্রত্যন্ত গ্রামে অঞ্চল থেকে অনেকটা দূরে সেই সমস্ত জায়গায় হোক। এই প্রথম সেই দাবিকে মান্যতা দিয়ে এখানে প্রশাসন ব্যবস্থা করেছেন, বিশেষ করে বিডিও সাহেব। আমরা এলাকার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি। সঙ্গে এখানে স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী মায়েদের সেবা প্রদান এবং চোখের পরীক্ষাও হচ্ছে, যেটা এক্সট্রা পাওনা এলাকায়। আর সঙ্গে দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্প রয়েছে। আর আমাদের পাড়া আমাদের সমাধানে সবাই মন খুলে আসছে। কোথাও লাইটের সমস্যা রয়েছে, কোথাও রাস্তার সমস্যা হয়েছে, সব কিছু নিজের গ্রামের থেকে তুলে ধরছেন। প্রশাসন সামনে থেকে সেগুলোকে শুনছেন, লিপিবদ্ধ করছে। সত্যি একটা অভূতপূর্ব দৃশ্য। এটা এই গ্রাম বা এই এলাকা কোনোদিন আগে প্রত্যক্ষ করেনি। এই জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, এলাকার যারা ব্লক প্রশাসন রয়েছেন তাদের ধন্যবাদ দিচ্ছি। আর স্পেশালি একজনকে না ধন্যবাদ দিলেন না, আমাদের বিএমও সাহেব ডক্টর প্রীতম বোস। উনি এই জায়গায় আলাদা মাত্রা যোগ করেছেন। সঙ্গে চারাগাছ, গর্ভবতী মায়েদের চারাগাছ প্রদান করেছেন। ওনাদের যেমন পুষ্টিকর খাদ্য প্রদান করছেন, ওনাদের যত্ন সহকারে পরীক্ষা করেছেন। MBBS ডাক্তার রয়েছে, মানে সব দিক থেকে মানে সার্থক ক্যাম্পের ব্যবস্থা এখানে হয়েছে। পরিচয়টা করে দেবেন? আর প্রসেনজিৎ কুমার লালা, এই এলাকারই বাসিন্দা। ধন্যবাদ। এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে। গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে। এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে। মোবাইল নম্বর 9933132162। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে।